বর্তমানে স্মার্টফোন কোম্পানিগুলোর মূল লক্ষ্য হচ্ছে লো প্রাইস রেঞ্জের মধ্যে সর্বস্তরের মানুষের মাঝে স্মার্টফোন দেওয়া। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য ওয়ালটন রিসেন্টলি বাজারে নিউ একটি হ্যান্ডসেট লঞ্চ করেছে, যেটি হচ্ছে ওয়ালটন প্রিমো E4 প্লাস। আজকে এটি নিয়ে ডিটেল রিভিউ করব এবং এই হ্যান্ডসেটের সকল প্রোজ অ্যান্ড কনস দেখানোর চেষ্টা করব। তো চলুন না শুরু করা যাক। ওয়ালটন প্রিমো E4 হ্যান্ডসেটটি দেখতে মূলত E4 এর মতো। E4 প্লাস মেইনলি E4 এর আপগ্রেডেড ভার্সন। এই দুটি হ্যান্ডসেটের মূল পার্থক্য হচ্ছে এদের র্যামে। E4 এর র্যাম ছিল 512 মেগাবাইট, বাট E4 প্লাসে রয়েছে 1 গিগাবাইট। র্যাম ইনক্রিজ করার কারণে ডিভাইসটির পারফরমেন্স E4 থেকে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এবার দেখে নেওয়া যাক যে বক্সের সাথে অ্যাক্সেসরিজ হিসেবে কী কী রয়েছে। রয়েছে একটি 1500 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়নের ব্যাটারি, চার্জিং অ্যাডাপ্টার, হেডফোন, USB কেবল ফর ডেটা ট্রান্সফার অর চার্জিং, 1 year ওয়ারেন্টি কার্ড ফ্রম ওয়ালটন অ্যান্ড ওয়ালটন প্রিমো E4 এর ইউজার ম্যানুয়াল গাইড। আর এর সাথে একটি স্ক্রিন প্রোটেক্টরও রয়েছে। এর প্রাইস রাখা হয়েছে 5990 টাকা। অর্থাৎ একটি ডিভাইসের সাথে নর্মালি যেসব অ্যাক্সেসরিজ দেওয়া হয় তা সবই এটার সাথে দেওয়া হয়েছে। ওয়ালটন প্রিমো E4 ডিভাইসটি অনেক ছোট একটি ডিভাইস। এর হাইট হচ্ছে অনলি 119.7 মিলিমিটার। অর্থাৎ এটা একটা কম্প্যাক্ট সাইজের হ্যান্ডসেট যেটা সহজেই সকলের হাতে ঠিক মতো এঁটে যাবে। এর থিকনেস হচ্ছে 9.3 মিলিমিটার এবং উইডথ হচ্ছে 62.5 মিলিমিটার। এর ব্যাক পার্টটি লেদার টেক্সচার ডিজাইন সম্বলিত। এর ওয়েট হচ্ছে অনলি 113 গ্রাম, তাও আবার ব্যাটারি সহ। সো হ্যান্ডসেটটি বেশ ভালোভাবে আপনারা হাতে ধরতে পারবেন। এছাড়াও হ্যান্ডসেটটি প্লাস্টিক বিল্ড হওয়া সত্ত্বেও হাতে নিলে বেশ ভালো লাগবে। ওয়ালটন প্রিমো E4 প্লাসের সাইজ যেহেতু ছোট, সো এর মধ্যে ইউজ করা হয়েছে 4 ইঞ্চ WVGA IPS ডিসপ্লে, যার রেজোলিউশন হচ্ছে 800x480p। এর ডেন্সিটি হচ্ছে 233.33 ppi। তাই এর কালার রিপ্রোডাকশন বেশ ভালো। অ্যান্ড অবভিয়াসলি ইট ইজ দ্য মাল্টিটাচ সাপোর্টেড সেট অ্যান্ড ইট সাপোর্টস আপ টু 2 ফিঙ্গার্স। হ্যান্ডসেটটির ডান পাশের উপর দিকে রয়েছে পাওয়ার বাটন, বাম পাশে রয়েছে ভলিউম রকার। এর উপরের দিকে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যান্ড তার পাশে চার্জিং অর USB পোর্ট। পেছনে রয়েছে 5 মেগাপিক্সেলের রেয়ার ক্যাম, তার নিচে রয়েছে LED ফ্ল্যাশ লাইট এবং সর্বশেষে রয়েছে লাউড স্পিকার। এর ফ্রন্ট প্যানেল প্রথমে রয়েছে সেন্সরস, তার পাশে ইয়ারপিস অ্যান্ড ফ্রন্ট ক্যাম। নিচের দিকে রয়েছে 3টি টাচ ক্যাপাসিটি বাটন অ্যান্ড একটি মাইক্রোফোন। যেহেতু হ্যান্ডসেটটি খুব হ্যান্ডি এবং কম্প্যাক্ট, সো নর্মালি এক হাত ব্যবহার করে আপনি হ্যান্ডসেটটির সকল বাটনে একদম ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। এবারের সফটওয়্যার নিয়ে একটু কথা বলি। এর মধ্যে ব্যবহার করা হয়েছে কিটক্যাটের 4.4.2 ভার্সন। যেহেতু এর মধ্যে ওটিও রয়েছে, সো আপনি এটি আপগ্রেড করতে পারবেন এবং আশা করা যায় যে ওয়ালটন কিছুদিনের মধ্যে এই আপডেট দিয়ে দিবে। আপনারা বাজারে শুধুমাত্র এই একটি কালারের হ্যান্ডসেটটি পাবেন। এর ইউআইটি বেশ স্মুথ, আইকনগুলোর সাইজ মিডিয়াম এবং কালারফুল। এর ইউআইটি বেশ কাস্টমাইজেবল। আপনি এর ইউআই এর অ্যাপ স্লাইডিং ইফেক্টস চেঞ্জ করতে পারবেন। এর মধ্যে লাইভ থিম নামে একটি অ্যাপস পাবেন, যা ব্যবহার করে আপনারা আপনাদের ডিভাইসের ইউআই চেঞ্জ করতে পারবেন। অ্যাপসটি থেকে নিউ থিম ডাউনলোড করার জন্য অবশ্যই ইন্টারনেট সংযোগ প্রয়োজন। এর অ্যাপস ওপেনিং টাইম মোটামুটি। এর টাচ রেসপন্সও ভালো ছিল। E4 প্লাসের রেয়ার ক্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এর মাধ্যমে আপনি মোটামুটি ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। এর সেটিংসটা খুব সিম্পল অ্যান্ড ওয়ালটনের অন্যান্য ক্যামেরা ইন্টারফেসের মতোই। এর মধ্যে আপনি এক্সপোজার, হোয়াইট ব্যালেন্স, HDR, ফেস ডিটেকশন, স্মাইল শট সহ বেশ কিছু ফিচার্স পাবেন, যেগুলো ব্যবহার করে পিকচার কোয়ালিটি ভালো করতে পারবেন। এর শাটার স্পিডও ফাস্ট। এর মধ্যে ফিক্সড ফোকাস ইউজ করা হয়েছে, সো ডে লাইটে পিকচার কোয়ালিটিগুলো ভালো পাবেন। বাট লো লাইট শটের পিকচারে নয়েজ পাবেন, কিন্তু এর LED ফ্ল্যাশ লাইটের জন্য নয়েজ আশানুরূপের চেয়ে কিছু কম পাবেন। এর ফ্রন্ট ক্যাম হচ্ছে VGA, সো আপনি এর মাধ্যমে মিড কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এর মধ্যে রয়েছে 1.3 GHz কোয়াড কোর প্রসেসর অ্যান্ড Mali 400 উইথ MediaTek 6582 চিপসেট। রয়েছে 4GB ROM অ্যান্ড 1GB RAM। বেশ কিছু থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করার পর আপনি প্রায় 200 থেকে 300 MBর মতো র্যাম ফ্রি পাবেন। এর মধ্যে গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল।
আমি এর মধ্যে অ্যাসপাল্ট 8 অ্যান্ড রোবোকপ গেমস দুটি ট্রাই করেছিলাম, যেগুলো এই ডিভাইসটিতে বেশি স্মুথলি রান করেছে উইদাউট এনি কাইন্ড অফ ল্যাগ। এর মধ্যে ফুল এইচডি ভিডিও স্মুথলি চলে, বাট ফাস্ট ফরওয়ার্ড করলে ল্যাগ করে। আশা করি আপনি 720p ভিডিওগুলো স্মুথলি চালাতে পারবেন। এর ভিউইং অ্যাঙ্গেলগুলো পারফেক্ট, কোনো নেগেটিভ ভিউ নেই, অ্যান্ড ভালো কালার রিপ্রোডাকশনের জন্য ভিডিও প্লেব্যাক এক্সপিরিয়েন্সও ভালো হবে। আর হ্যাঁ, এর অডিও কোয়ালিটিও কিন্তু বেশ চমৎকার। এর মধ্যে এয়ার শাফেল রয়েছে, যার মাধ্যমে আপনার ইমেজ, রেডিও, মিউজিক এর নেক্সট বা প্রিভিয়াস ফাইলে যেতে পারবেন স্ক্রিনে টাচ না করেই। আইফোনে যেমন কন্ট্রোল সেন্টার থাকে, ঠিক তেমনই একটি ফিচার এর মধ্যে দেওয়া হয়েছে, যার নাম কুইক সেট। এর মাধ্যমে ওয়াইফাই, ডেটা কানেকশন, ব্লুটুথ, ব্রাইটনেস কন্ট্রোল সহ বুস্ট আপের অপশনও পাবেন। এর মধ্যে লাইট, প্রক্সিমিটি ও অ্যাক্সেলেরোমিটার সেন্সর ইউজ করা হয়েছে। এবার হ্যান্ডসেটটি খুলে দেখা যাক। এর মধ্যে রয়েছে দুটি সিম স্লট, যার মধ্যে একটি নর্মাল সিম স্লট অ্যান্ড অন্যটি মাইক্রো সিম স্লট। রয়েছে একটি মেমোরি কার্ড স্লট হুইচ ইজ আপগ্রেডেবল আপ টু 32GB। এর মধ্যে রয়েছে 1500 mAh লিথিয়াম আয়নের ব্যাটারি, যা আরেকটু বাড়ালে অনেক ভালো হতো। তারপরেও বাজেট অনুযায়ী দ্য হ্যান্ডসেট ইজ পারফেক্ট। সো ফ্রেন্ডস, আশা করি আজকের রিভিউটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো ধরনের কোনো প্রবলেম হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যান্ড আমাদের সাথে আপডেট থাকার জন্য আমাদের অফিসিয়াল পেজে লাইক করতে পারেন। সো আমাদের নেক্সট রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।